কি ঘটেছিল আজ থেকে প্রায় 6 বছর আগে 2018 সালের এপ্রিল মাসে? নিশ্চয়ই মনে আছে, হয়তো বা ভুলে গেছেন, কিন্তু আমরা তো ভুলি নাই। আজ যদি আপনাদের সেই কথা মনে থাকতো আর আপনাদের বিবেক বর্তমানে মৌমিতার জন্য যেভাবে জেগে উঠছে সেইভাবে জেগে উঠতো, তাইলে আজ পর্যন্ত যত মৌমিতার মতো যত মেয়েরা ধর্ষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারপর হত্যা করা হয়েছে, সেগুলা ঘটতো না। নিশ্চয়ই ভুলে গেছেন। চলুন একটু মনে করিয়ে দেই। আসিফা মুসলিম একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, যে বাস করত ভারতের কাশ্মীর রাজ্যে। তার বাবা মার সাথে থাকত। কৃষক পরিবারের সন্তান সে। বাবা মা ছিল রাখাল, ওরা ছিল রাখাল সম্প্রদায়ের। প্রতিদিনের ন্যায় দিনটা ছিল 2018 সালের 12ই এপ্রিল। ও গিয়েছিল ওর ঘোড়ার পাল নিয়ে আসতে। সেই যে বেরিয়ে গেল, একদিন যায় 2 দিন যায়, তার আর খোঁজ মিলে না। আসিফার বাবা মা যখন সব দিকে খোঁজ খবর নেওয়ার পরে মেয়ের কোনো সন্ধান পাচ্ছিলেন না, কোনো হদিস পাওয়া যাচ্ছিল না, তখন লোকাল থানাতে গেছিলেন একটা সাধারণ ডায়েরি করতে, মিসিং কেস ফাইল করতে। কিন্তু ওই যে লোকাল থানার যে ওসি ছিল, যে ইনচার্জ ছিল, ও ওদেরকে কোনো ধরনের সহায়তা করেনি। ও কি পরামর্শ দেয় জানেন? দিয়েছিল যে দেখো, মনে হয় কোনো ছেলের সাথে বেগে গেছে, পালিয়ে গেছে। এই অফিসারের এই ধরনের কথাবার্তা এবং অসহযোগিতামূলক আচরণের পিছনে অনেক বড় একটা কারণ আছে। ভিডিওটি দেখতে থাকেন, আস্তে আস্তে জানতে পারবেন। এভাবে 1 দিন 2 দিন করে প্রায় 6 দিন চলে যায়। 6 দিনের মাথায় আসিফার অর্ধগলিত বডি পাওয়া যায় গ্রাম থেকে দূরে একটি জঙ্গলের মধ্যে। যখন ইনভেস্টিগেশনের জন্য নেওয়া হয় বডি, তখন যে তথ্য পাওয়া যায় তাতে লেখা ছিল প্রায় 6 থেকে 7 জন পুরুষ মিলে দর্শন করেছে। দর্শন করার পরে হত্যা করা হয়েছে। তার মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করছে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যে পুলিশ অফিসার কেস নেয় নেই। সেই পুলিশ অফিসারও ছিল ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং লোকাল যে মন্দির ছিল, মন্দিরের পুরোহিত, পুরোহিত, ঠিকই শুনছেন, পুরোহিত, ওরা মিলে প্রায় 6 জন পুরুষ মিলে দর্শন করে লাশ গুম করে ফেলে। সেদিন কিন্তু আসিফার বাবা মার কোনো সৎ বিচার পায় নাই। এভাবে এত হাইপ উঠে নাই যেভাবে হাইপ উঠেছে মৌমিতা হত্যা করার পরে। কারণ একটাই, সে ছিল মুসলিম আর মৌমিতা হচ্ছে হিন্দু। দেশটি শুধু ভারত বলেই, একটা মুসলিম 8 বছরের মেয়েকে দর্শন করার পরে হত্যা করা হয়েছে এবং পুরো প্রশাসন সহ জনগণ চুপ বেঁটেছিল, চুপ বসেছিল। এভাবে হাইপ তুলে নাই, যার কারণে অপরাধীরা দেদারসে অপরাধ করছে। মৌমিতা সহ আরো যারা নির্যাতিত মহিলা আছে তাদেরকে প্রথমে রেপ করছে, রেপ করার পরে হত্যা করার মতো দুঃসাহস দেখাইতে পারছে। তখন যদি আপনারা এভাবে প্রতিবাদ করতেন, হাইপ তুলতেন, তাহলে আজ মৌমিতার মতো আরো বহু নারী এভাবে নির্যাতিত হতো না। যাই হোক, অবশেষে তো আপনাদের বিবেক ফিরে এসছে। ভবিষ্যতে যেন আর কোনো মৌমিতা আর আসিফা ধর্ষণের শিকার না হয়, আর কোনো মেয়ে যেন নির্যাতিত না হয়, কোনো বাবা মার বুক যেন খালি না হয়, সেই দিকে নজর রাখতে হবে।